বাড়িতে এরকম আলু পোস্ত করলে স্বাদ হবে দুর্দান্ত, খেতেও খুব সুন্দর মজাদার হবে। রুটি বা কিংবা গরম ভাত দুটোর সঙ্গে খেতে খুব মজা হবে। দেখুন কেমনভাবে বাড়িতে ঘরোয়াভাবে আলু পোস্ত বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আলু পোস্ত কেমনভাবে আমরা রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আলু পোস্ত বানানোর জন্য আমরা নিয়ে চলে এসেছি 600 গ্রাম আলুগুলোকে ভালো করে কাটার পরে আমরা কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। কাটার পরে সেগুলোকে আমরা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে না আলুগুলোতে কালো স্পট তৈরি হয়। এদিকে আমরা আলু পোস্ত বানানোর জন্য একটা পেস্ট বানাবো। তার জন্য আমরা একটা মিক্সিং জার নিয়ে এসেছি। মিক্সিং জারের মধ্যে যোগ করে দিয়েছি ঝাল আনার জন্য 4টি কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ আদা। এর সঙ্গে আমরা যোগ করব প্রায় 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। এর সঙ্গে আমরা মিক্সিং জারে যোগ করে দেব 3 টেবিল চামচ পোস্ত। যেহেতু আমরা 600 গ্রাম পরিমাণ আলু নিয়েছি তাই 3 টেবিল চামচ পোস্ত নিলাম। এখন আমরা মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে সমস্ত মশলাগুলোকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। তারপর এটাকে পেস্ট করার জন্য নিয়ে যাব। এদিকে আমরা আলু পোস্ত করার জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওভেনটাকে অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেব 50 গ্রাম পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এই গরম তেলের উপরে ফোড়নে যোগ করব তেজপাতা, শুকনো লঙ্কা। এর সঙ্গে যোগ করব 1 চা চামচ পরিমাণ কালো জিরে। আর এটার মনে রাখবেন আলু পোস্তর সময় ফোড়নে কালো জিরা বাধ্যতামূলক। ফোড়নের সমস্ত জিনিসগুলো কড়াইয়ের উপরে গরম তেলে যোগ করে দিয়েছি। এখন এটাকে মিনিট 3 ধরে লো ফ্লেমে নাড়িয়ে নেব। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেব কেটে রাখা 600 গ্রাম আলু কুচি। একে একে সমস্ত আলু কুচিগুলো আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি। সমস্ত আলু কুচিগুলো কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি, তাই এটাকে এখন মিনিট 3 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। আপনারা চাইলে আমরা যেভাবে আলুর টুকরো করেছি এর থেকে একটু ছোটো টুকরো করতে পারেন। কড়াইয়ের উপরে গরম তেলে আলুগুলো যোগ করার পরে প্রায় 3 মিনিট ধরে আমরা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম। এখন কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণগুলো আমরা আলুর উপরে যোগ করে দিচ্ছি। এখন এটাকে আরও মিনিট 5 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। লবণ যোগ করার পরে প্রায় আমরা মিনিট 5 ধরে আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেব জিরে, পোস্ত আর আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমরা আস্তে আস্তে করে সমগ্র পেস্টটা কড়াইয়ের উপরে যোগ করে দেব। এখন আমরা এগুলোকে প্রায় মিনিট 5 ধরে লো ফ্লেমে পেস্টের সঙ্গে আলুগুলোকে কষাতে থাকবো। পেস্টটা যোগ করার পর আমরা গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো রেখেছি যাতে না কড়াইয়ের তলভাগে লেগে যায়। এর মাঝে আমরা যোগ করব সামান্য কিছুটা পরিমাণ জল যাতে না কড়াইয়ের তলভাগে জড়িয়ে যায়। পেস্টটা যোগ করার পরে আলুগুলোকে প্রায় আমরা 5 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা এই কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ জল যাতে আমাদের কড়াতে আলুগুলো কষাতে সুবিধে হয়।
যেহেতু একটু কিছুটা পরিমাণ জল যোগ করেছি, এখন এটাকে আরও মিনিট 3 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। আর এই আলুর দম এই আলু পোস্ত রান্নার জন্য আমরা কোনো রকমভাবে হলুদ গুঁড়োর ব্যবহার করছি না। জল যোগ করার পর আমরা আলুকে প্রায় 3 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করব মিক্সিং জারে ধোয়া সম্পূর্ণ মশলা জলটি। আমরা সম্পূর্ণ মশলা জলটি কড়াইয়ের উপরে যোগ করে দিলাম। তাই এটাকে এখন আরও 5 মিনিট ধরে লো ফ্লেমে কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সুসেদ্ধ হয়। আপনারা দেখতে পেলেন এই রান্নার জন্য আমরা কোনোরকমভাবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করিনি। কেবলমাত্র ব্যবহার করেছি ঝালানোর জন্য সামান্য কিছু কাঁচা লঙ্কা, আদা, পোস্ত আর 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। জল যোগ করার পর আমরা 5 মিনিট ধরে প্রায় আলুগুলোকে কষিয়ে নিয়েছিলাম। আলুগুলো প্রায় সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে এসেছে। এখন আমরা এই কড়াইয়ের উপরে যোগ করে দেব সামান্য কিছু পরিমাণ গোটা কাঁচা লঙ্কা। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা আলু পোস্ত বানিয়েছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে দুপুরে গরম ভাত কিংবা রাতে রুটির সঙ্গে পরিবেশন করুন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।